সিলেটর যারা জনগণ আছে এরা যদি জানে দেন মরা গরু খাটিয়া খাবার গরু ভাই কারেন্টে শর্ট করে মরছে আমরা ডুম আনিয়া দিছি নো নেভার শয়তানও তারা আর মানবো প্রতিবাদ জানাইতে গেলে আমারে এরা মনে করেন মাইট দূর করে পরে তারে আমি একটু কুদাইছিলাম জায়গা খালি করে গিয়ে আমার নামে জিডি করছে। কদিন আগে আপনারা জানেন ও মাঝে একটা গরু মারা গেছে, মারা যাওয়ার পরে আমি আইসি মাঠে উঞ্চি গরু মারা গেছে, খেতাত মারা গেছে কারেন্টও তারা লাগে মারা গেছে। পরে আমি গেলাম গরুকে দেখাত, বললাম আজকে গরুর জায়গায় যদি মানুষের জন মারা যেত তো অবস্থা কী তৈল। ওই জিনিসটা আমি চিন্তা করলাম, করে গেলাম অনেকে পাইছি ইলেকট্রিশিয়ান দুইজন, মানে তোমরা এমন বাটে তার এগু তৈলায় আজকে গরু যদি না মরে যদি মানুষ মরে যেত তো ড্রাইভার খেয়ে নিল। পরে গিয়ে গরুকে দেখছি আমি মরা, দেখলাম ও তারা অনেক বনো মানে গরু দুই তিনটা লইয়া রুমন এরা অনেক বই দিছে গেছি তারা খান্ডাত গিয়া বললাম কিনা গরুকে মরলো কিনা তারা লাগে ভাই মরি গেছে। তা বললাম বিশ্বাস যোগ কর আইসিন যা দনে দি গেছে কি জানে দি মতলা আল্লাহর হস্তে সদগা দিলাইলে অনুবাই গফ করিয়ার এর মাঝে তারা 4-5 হরি গেছে, হরিয়া গেছে গুনার মাঝে। তা আমি অনুবাই দিছি ওখানে ডেন ওখানে ভারি দিল, ভারি দিয়ে না উলি দিল কিতা গরু গরু জিতে গেছে, গরু জিতে গেছে। আমিও তারা বিচারে মরা গরু জিতে গেল গিলা আইসি দৌড়িয়া দেখি গরু তো গুজব হয়ে গেছে, ডাইরেক্ট জব হয়ে লিছে। আমি যে গেলাম বা ও গরু দেখে এলাম 5 মিনিট হইল না গরু মরা ইগু জিতে গেল গিলা কয় গরুর ফেটে লড়ছে বেটা রকি মিয়া উঠে হলো গরু ফেটে লড়ছে জানাইছে বললাম জানাইছি মোরা গরু কাটিলি আমি কাটিও না। ওখান দেখলাম ভাই তারা 5-6 জন জেলা রানি যে খসাই যেতা রান্না তাই বললাম আল্লাহ মোরা গরু কাটিলি আমারে কাটি দিব আমারও কাটিয়ে বইতাবো বাবারে আমি হরি গেছি। শয়তানও তারা আর মানবো এরা লগে মাতবাই হুদা তোমার ওটা যাবো বলবো দৌড় তো মাতবাই বাড়ি বাড়িয়ে যাও কি। সিলেটর যারা জনগণ আছে এরা যদি জানে দেন মরা গরু খাটিয়া খাবার গরু ভাই কারেন্টে শর্ট করে মরছে আমরা ডুম আনিয়া দিছি ডুমে খাটিয়া লইয়া কই নিছে জকি করে নিছে। আর আমার যেটা কি সিএনজি ভাড়া বন্ধ দিছি আমার রাস্তা বাজার আলা সাক্ষী ডুমে নিয়া তার চামড়া নিয়া কই নিছে না বাড়িতে নিছে হে জানে আর আল্লাহ জানে, এটা আমি কইতে পারতাম। মাছ তরকারি যাওয়ার কথা ভিতরে ওই যে আপনি দেখবা এখানে বাথরুম আছে, এখন গরুর হাট হয়েছে, এখন দেখা গেছে হনো যাইতো ওইগুলা। আমার ভাই 22 বছর হকারের মধ্যে আমি একটা দিন মুরগর দোকান হকার পাইছি না, 22 বছর হকারে আমি করাম। ওখান দেখা যায় হকারর প্রথম লানির মধ্যেও দেখা যায় মুরগির 4টা দোকান। একটা হকার যদি মনে হোক আমি ফুলের মুখ ব্যবসা করি, আমার তো ফুলের মুখ হকারে চিনব না, চিনতো না। আমি দিনদাজা হকার চিনতো না, পোস্ট হাউসের সামনে পোস্ট হাউসে হকার চিনতো না, একটা হকারে ঠান্ডে চিনে না। দেখো কত বড় সিন্ডিকেট। ওদিকে বলা হয়েছিল যে ভিআইপিদের রাস্তা ওই যে যেখানে মাছ সবজি তৈরি দেওয়া হয়েছে যে ভিআইপিদের জন্য, কিন্তু এখন মাঠে এসে দেখি যে ভিআইপি নয় সবজিদের জন্য রাখা হয়েছে এবং তাদেরকে দোকান দেওয়া হয়ে গেছে। এনে যদি হকার ছাড়া কোনো ভিআইপি থাকে তাহলে আপনি আমি কিছু অসহায় মানুষ যারা মাছ বিক্রি করতো, যেমন যারা মেয়ে আছে আর কি ছেলে সন্তান নাই বৃদ্ধ হয়ে গেছে, এরা লাগে 3-4টা দোকান রাখছে। লটারি করলে তো এরা গ্যাফিসে পড়তে পারে, 24 নম্বরও পড়তে পারে, নাহলে 70 নম্বরও পড়তে পারে। আমি আমার মাসালারে লয়া বইয়া কইছি রে বা এরা হলো নিরীহ মানুষ, এরা 4টা দোকান তোমরা ছাড় দিয়া লটারি করে। মেয়র সাহেবরে গেও আমি কইছি ভাই মার্কেটও যেহেতু আমরা মার্কেটও আইছি আমরা একটা মুরগির দোকান লাগবে, যেহেতু গরুর দোকান করছি মুরগি লাগি মাসে লাল বাজার যায় পিকে বাজার যায়, আমার মার্কেটে মুরগি যদি হয়ে যায় তাহলে তার কোনো আনো যাওয়া লাগে না। তোর কেন মার্কেট যে জমার লাগে যা যা প্রয়োজন হয়। আমি এখন এরারে কইছি, এরা কয় ভাই আমরা তো পুঁজি নাই, আমরা তো পুঁজি দিতে পারতাম না। আমি একজন ডোনার মিলাইয়া যার পুঁজি আছে যে এই ব্যবসা বুঝে, মাসালা তো মুরগির ব্যবসা বুঝতো না, এই ব্যবসা বুঝে যে এরে দিয়া এই 3টা দোকানে আমার খরচ দিয়া ফাঁকা করে দিয়া আমি তারারে দিই। আমাকে এক দোকান দেওয়া হয়েছে, আরেক দোকান কিন্তু আমি 2 দোকানে টাকা নিছি আমার থেকে। 4,000 টাকা। এটা রুমন, তারপরে রুমন আছে, ইমাম আছে, তারপরে আপনার এই যে এর নাম না কিতা দিদির বলার নাম অর্জুন, তাদের এই 3 জনের মোকাবিলে আমি টাকাটা দিচ্ছি। টাকা দেওয়ার কথা রুমন রকিব ভাই তারাই বলছে। আমি তো ভাই 30 টাকাও দেখছি না এখন, 30,000 তো আমার প্রত্যেক দোকানের তলে 5,000-7,000 টাকা আছে, তারা তলে আপনি গিয়া যাচাই করে দেখতে পারেন। যেহেতু সিটি যে জায়গা দিছে, সিটি যে রাস্তা করছে, সিটি যে মাটি ভরাট করছে, এই মাটি 1 হাত পাইল আছে, এখনও আছে পিছনে দি
সামনে মার্কেটে গেলে দেখতে পারবা সিটিয়ে যে দিছে কিন্তু এক হাত দাবি গেছে বালুকগুলা বৃষ্টির কারণে। আমি তারারে এক হাত মাছি উঁচা করে আমার নিজ যুদ্ধকে এখনও মাটি ফালালেছে, আপনারা গিয়ে দেখবা। এবং এরারে জিগাওকা পাহা মার্কেটও গিয়ে জিগাওকা। আমি আমার লেবার খরচ দিয়া আমি যেহেতু তারারে আনছি, আমার বিবেকর তাড়নায় যে মানুষগুলো আমার কথায় আইছে, আমি যদি আজকে তারারে আত্মাই ছাড়ি দিই আমার ব্যর্থতা। আমি তারারে রাখার লাগিয়া আমি বিভিন্ন জায়গাতে ঋণ করিয়া টেকা নিয়ে এই মাটি ভরাট করিয়া দিছি। যেহেতু কসমেটিকের ব্যবসাটা ছোটো ছোটো ব্যবসায়ী এই লাইনটা তারা দেওয়া হোক। উনি বললা যে না এটা ভিআইপিদের জন্য রাখা হয়েছে। এখন দেখা যায় তারা আর মা উবাইক না রোমন সুমন হাসেম এরার নামে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। এটা তো কমিটির সভাপতি সব আছে, তা নিয়ে একক ক্ষমতা। ওই যে আম খাটল লেসু যার আমি ওখানে অন্ত দোকানও একটা টাকা বেচছি না, সকাল থেকে দোকান খুলিয়া বইছি। আমরা রাস্তার যাইতাম না, আমরা কিছু মানুষের খবর বা সভাপতি কইরা যে আমরা রাস্তা যাইবা লাগতা করাম নেবার আমি কোনো সময় যাইতাম না রাস্তাত। আমরা যদি 16 আনা আমরা দোয়, আমরা রাস্তা যাওয়ালে খাঙ্গাল নাই। আমরা ব্যবসা করবো, আমরা হালাল ব্যবসা করবো, আমরা বউ বাচ্চারা হালাল খাওয়াইমো। আমরা যদি 100 টাকাও বেশি এই 100 টাকাত বরকত থাকবো। কিন্তু আমার প্রশ্ন হইল আপনি এখানে আমরা মেয়র সাহর কাছে লইয়া যাই না। গত কদিন আগে মিটিং হয়েছে, আমার সব ওখানে আসেন, তাই নটা অলাক হয়েছেন যে কেউ যদি বায়া লাগে না 12 যাওগে। এটা সভাপতির মুখটা কি রকিব মিয়া, সভাপতির মুখটা কি এই ধরনের বাসা বাড়ানো ঠিক নাই। মেয়র সাহেব কইছি দিকে রাস্তা করে দিব, তখন পর যখন রাস্তা হইব তখন আমি কইছি যে অ্যাঙ্গেল করে দিয়ে তোমরা ওই মার্কেট না। তারা স্বেচ্ছায় তারা মাঠ নিয়েছে, নেওয়ার পরে তারা দোকান বানাইছে, দোকান প্রত্যেকের সেন্টারে দেওয়া হয়েছে। আজকে যখন দেখছে যে তারা মার্কেট এটা জমি গেছে এবং আমি এই মার্কেটে শ্রম দিতেছি, আমার হলো একটা করে মার্কেট। আর তারা যখন কইছি তোমরা মেলা দো, তারা মেলা দিতে রাজি না। তারা কত হইলো আমরা আপনি কইছেন অ্যাঙ্গেল করে দিবেন, এটা করে দিবেন সেটা। আমি বললাম দিদিটা কাপড়ের ব্যবসায়ী যারা, তারা আসলে অবস্থা খারাপ, তারা পেটের ক্ষুধায় হোক। এখানে মনে করেন কাপড়ের দোকানে 200-300 টাকা দোকানদারি হয়, 500 টাকা। তারা কিন্তু বাস্তব কিন্তু তারা দোকানদারি হয় না, কারণ এরাও আমার ভাই, হেরাও আমার ভাই। আমার লাগে যেমন কাপড় আলা এমন তরকারি আলা, যেহেতু তারা সভাপতি। আমি তো কোনো খালি তরকারি আলার সভাপতি না, আমি কাপড় আলারও সভাপতি, তরকারি আলারও সভাপতি, মাছ আলারও সভাপতি। আমার তো দুনুগুড়ে দেখতে। আমি যেহেতু তারারে স্বেচ্ছায় তারা সুন্দর করিয়া তারা পয়সা খরচে তারা ঘর বানাইছে, কোনো সময় এই আওয়াজ তোলে নাই। আজকে 3 মাস এখন তারা একটা না একটা অজুহাত নিয়ে আসে যে এই মার্কেট ভিআইপি মার্কেট। এনে যারা আছে হকার ছাড়া কোনো ভিআইপি আসেনি আপনাদের। তো আমার কিছুদিন আগে এখানে আমার দোকান কিছুদিন বন্ধ থাকার পরে আমার দোকান এরা আরেকজনকে দিয়ে দিছে। তো এটা প্রতিবাদ জানাইতে গেলে আমারে এরা মনে করেন মাইট দূর করে। তো মাইট দূর করার পরে আমি কোতোয়ালি থানা দেখা জিটি অভিযোগ দিছিলাম। তারপরে এখানে পুলিশ তদন্ত করে আয়া এখানে রিপোর্ট পাইছে যে আমার মারছে। কারণ আমি চাই এই সিন্ডিকেটের বিচারক মেয়র সাহেব খুব ভালো মানুষ, আমি আশা করি এটা যদি ওনা যদি দেখে বা এটা তদন্ত করে নিজ জমিনে, তা আশা করি এগুলা বন্ধ হইব। সামনে একটা দোকান আজকে বিগত মাঠে ঢুকার পরে তার দোকানটা দেওয়া হয়েছে। এইখানে ওই যে চেয়ার আর টেবিল ফেলাইয়া সে বিভিন্ন জায়গাত গিয়ে ব্যবসা করে, এই জায়গা তো আর আয় না। না হওয়ার কারণে আমার একটা হকারে পাইছে না, আমি তারে বয়স করছি আপাতত হগু আইলে দেখা যাবে না। যেদিনই বইছে মাল লই আইছে, পরের দিন এই আজি সে মানুষ লই আজি রয়েছে, তার আত্মীয় স্বজন বিভিন্ন মানুষ লই আইছে আমার জায়গা রকিব মিয়া বেশি লিছে 2 দিনের সময়, তাও দিতে রাজি না। এখন ওই পত্র লোকে যে মালটা লইছে গরিব মানুষ, তা তো খাসা মাল, হে অত মাল ব্যস্ত হয়ে থাকে, তারে লাগবে। ঠিক আছে, ওই লোকরে আনিয়া আমার এই ঘর খালি করে আমি দিছি। 5 দিন পরে গিয়া 15 দিন পরে আইছে। আওয়ার পরে তারে আমি একটু কুদাইছিলাম, এই কুদারির কারণে জায়গা খালি করে গিয়া আমার নামে জিডি করছে।